যারা গণমাধ্যম কর্মী ভাইরা আছে তারা আসলে যারা বিভিন্ন দলের প্রার্থী সমর্থিত প্রার্থী তাদেরকেই আসলে বেশি মিডিয়া কভারেজ দিচ্ছে। তারা হচ্ছে ওয়াশরুমে গেলে সেখানে পর্যন্ত হচ্ছে তারা এই ক্যামেরা নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে আমরা শিক্ষার্থীদের প্রবলেম বা ম্যান্ডেটগুলো উপস্থাপন করতে চাইলে আসলে আমাদের কথা কেউ শুনছে না। এখন কথা হচ্ছে এটা তো অনেক বেশি মর্মাহত হয়ে এখন যেটা বললো আপনাদের সবাইকে তো গতকালকে আমি জানিয়েছি, অনেক ভাইরা হচ্ছে রেসপন্স করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এসেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিন্তু ভালো না। আপনারা মনে জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালাচ্ছে ওখানকার স্থানীয় লোকেরা। শুধু এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দেখলাম একই রকম কাহিনী হচ্ছে, শিক্ষার্থীদের সাথে হচ্ছে সংঘর্ষে জড়ানো হয়েছে। এটা আমাদের কাছে কেন মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত কোনো একটা বিষয়। যেমনটা কিছুদিন আগে 2 দিন আগে নূর ভাই হচ্ছে যেভাবে হামলার শিকার হলেন পুলিশ আর্মি দ্বারা, এবং জাপার মাধ্যমে হচ্ছে যেরকম একটা সংঘর্ষের সৃষ্টি হলো এবং নূর ভাইয়ের গালের হাড় পর্যন্ত ভেঙে গেছে, তিনি এখন পর্যন্ত হয়তো বা অসুস্থ, অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজকে বলবো যে শুধু নূর ভাই না, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আমরা এখানে যদি শুধুমাত্র উৎসবের আমেজ নিয়ে আত্মকেন্দ্রিকতায় ভুগি তাহলে হয়তো আগামী কালকের ঢিলটি আমাদের উপর এসে পড়বে। তো আমরা সবাইকে বলছি যে আপনারা সবাই সতর্ক থাকুন। শুধুমাত্র কোনো দলের সমর্থিত ব্যক্তি ছাড়াও এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু গুটি কয়েকজন দলের ব্যক্তি ছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় হাজারো শিক্ষার্থী আছে যারা আসলে লেজুর ভিত্তিক রাজনীতিটা চাচ্ছে না, হ্যাঁ, যার কারণে হচ্ছে অনেকে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে। আপনারা তাদেরকে প্রায়োরিটাইজ করেন।